এই দেশের জনগণ, বিশেষ করে আমাদের ছোট ভাইরা, আমাদের ছেলেরা আপনাকে ক্ষমতায় এনেছে, আপনি নিজেই স্বীকার করেছেন। সুতরাং আপনার দায়বদ্ধতা কোথায়, কোন দলের কাছে, কিসের জন্য আমরা জানতে চাই। এই কথাগুলো আমি অনেকবার বলেছি যে যেই আজকে আপনার অ্যাডমিনিস্ট্রেশন আছে এটা নিউট্রাল, এটা নিরপেক্ষ না। অনেকবার বলেছি, এই 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 এখানে দাঁড়িয়ে বলেছি। আজকে আমাকে আর বলতে হচ্ছে না। আজকে বিএনপির মহাসচিব তিনি বলেছেন ইউনূস সাহেবকে, প্রধান উপদেষ্টাকে, যে আপনার এই প্রশাসনকে বদলাতে হবে, এই প্রশাসনিক কাঠামোকে বদলাতে হবে। আজকে যদি মহাসচিব বিএনপির এই কথা বলে তাহলে আমরা কি বলব? কারণ তার কয়দিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব একটা বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে বলেছিলেন তিনি দেখেছেন কিভাবে এই প্রশাসনকে ভাগাভাগি করে বিএনপি এবং জামাত কিভাবে ভাগাভাগি করেছে। সুতরাং নির্বাচন আমরা করতে চাই, কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু হতে হবে। সেই নির্বাচন একটা নিরপেক্ষ প্রশাসনের অধীনে হতে হবে। কারণ যেই প্রশাসন নিরপেক্ষ নয়, সেই প্রশাসনের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন কোনোদিন সুষ্ঠু হতে পারে। আমি আপনাদের বলতে চাই, আজকে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে আপনার 5ই আগস্ট হয়েছে। আপনি নিজেই বলেছেন যে আমাদের যুবকরা তাদের ত্যাগের মধ্য দিয়ে, তাদের রক্তের মধ্য দিয়ে এই আপনার আন্দোলন, বিপ্লব তারা করতে পেরেছে। অনেক রক্ত। আজকে সেই রক্তগুলো ভুলবেন না, এই রক্তের বিরুদ্ধে কোনো অবিচার করবেন না। আপনার দায়িত্ব দেশকে একটা সুন্দর নির্বাচন। আপনি অনেকবার বলেছেন যে এইবারে নির্বাচন হবে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর নির্বাচন। আপনার কথাগুলো শুনে আমরা বিশ্বাস করতে চাই, আমরা বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করতে চাই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা দেখছি বিশ্বাস করার কোনো কারণ। আমাদের বাদ দেন, আমি কিছুক্ষণ আগেই বলেছি বিএনপির মহাসচিব বিশ্বাস করতে পারছেন না যে সুষ্ঠু নির্বাচন হবে। না হয় তিনি তো বলতেন না যে আপনি এখন আর ইন্টারিম গভর্নমেন্ট থাকেন না, আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মোড়ে যান। রাজনৈতিকভাবে যে উপদেষ্টাগুলো আছে তাদেরকে বাদ দিতে হবে, প্রশাসনকে বদলাতে হবে, মাঠ প্রশাসনকে বদলাতে হবে। কিন্তু তার আলামত আমরা দেখছি। আপনি বলেন আপনার তো কারো কাছে কোনো দায়িত্ব নাই। আপনাকে এই দেশের জনগণ, বিশেষ করে আমাদের ছোট ভাইরা, আমাদের ছেলেরা আপনাকে ক্ষমতায় এনেছে, আপনি নিজেই স্বীকার করেছেন। সুতরাং আপনার দায়বদ্ধতা কোথায়, কোন দলের কাছে, কিসের জন্য আমরা জানতে চাই। কেন আপনি নিরপেক্ষ হতে পারবেন? আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছি, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আমরা তো সন্দেহ প্রকাশ করিনি। 2-3 ইলেকশন হয়েছে, 91 সনের ইলেকশন, আপনার 96 সনের ইলেকশন, 2001 সনের ইলেকশন, এগুলো তো সুন্দরভাবে হয়েছে, এগুলো নিয়ে কেউ প্রশ্ন তোলে না। সুতরাং আপনি কেন পারবেন না? যেখানে আপনি একটি আইনের মধ্য দিয়ে নয়, আপনি এসছেন রক্তের উপর দিয়ে, আমাদের বাচ্চাদের, আমাদের ছেলেদের রক্তের উপর দিয়ে এসছে। আপনার দায়িত্ববোধ
আপনার আপনার দায়িত্ব আজকে দায়বদ্ধতা, আপনার দায়বদ্ধতা আজকে ওই রক্তের কাছে, কোন দলের কাছে নয়, কোন পার্টির কাছে নয়, কোন ব্যক্তির কাছে নয়। আপনার দায়বদ্ধতা হচ্ছে ওই রক্তের কাছে। আপনি কারো দিকে তাকাবেন না। আপনার সময় এই এক বছরের কিছু বেশি সময়, আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন, কেউ কি বলেছে যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো আছে? কেন নাই? আজকে যদি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের জন্য এসে আইন শৃঙ্খলা ঠিক করে নির্বাচন দিতে পারে এবং সেই নির্বাচন সকলে গ্রহণ করতে পারে, তাহলে আপনি কেন পারছেন? আজকে জাতীয় পার্টি যাতে সঠিক রাজনীতি করতে পারে তার জন্য আমাদেরকে উন্মুক্ত করে দেয়। আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে, আমাদের কর্মীদের বিরুদ্ধে যেই সব বানোয়াট মিথ্যা মামলা আছে সেগুলো আপনারা অতি সত্য তোলার বন্দোবস্ত। আমাদের পার্টির কাজ আমরা যেন সুষ্ঠুভাবে করতে পারি সেই ব্যবস্থা করা এবং মানুষকে বিশ্বাস করা। প্রথমে বিশ্বাস করান যে নির্বাচন হবে, দ্বিতীয়ত বিশ্বাস করান যে যে নির্বাচন হবে তখন একটা সুষ্ঠু প্রশাসন থাকবে, নিরপেক্ষ প্রশাসন থাকবে। সুতরাং আমি আজকের এই দিনে, এই আমাদের উপজেলা দিবসের দিনে, কারণ এই উপজেলা দিবস আমাদের জন্য একটা বিরাট জিনিস, এই দিন সাধারণ জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে। আবার যদি আপনি জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে চান, সেটা কেবল সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। সেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, আমরা আপনাকে সাহায্য করব, আমরা সাহায্য করতে প্রস্তুত। সুতরাং আসুন আজকের দিনে আমরা আমাদের যারা কর্মীবৃন্দ আছে তাদের কাছে আমার অনুরোধ, আমাদের অতীত সম্পর্কে বলেন। আমাদের অতীত কিন্তু একটা সুন্দর অতীত, এখানে কোনো দুর্নীতি নেই, আমরা কোনো মানুষ মারিনি। আমাদের সময় একজন লোক মিলন, ডাক্তার মিলন মারা গিয়েছিল। কে মেরেছে আজ পর্যন্ত? সেই 90 মারা গেছে, আজকে 25-35 বছর কেউ বলেনি, বলতে পারেনি যে আমার পার্টি এর সাথে জড়িত ছিল। কিন্তু তারপরেও আমরা সেদিন ক্ষমতা স্থানান্তর করেছিলাম। আমরা এরশাদ সাহেব এক মুহূর্ত দেরি করেননি, তিনি সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতা স্থানান্তর করার। কারণ তিনি চাননি আরেকটা লোক মারা। তিনি বলেছিলেন, আমি যদি ভালো কাজ করে থাকি লোকে আমাকে ভোট দেয়। সেটা তখনকার যে 2টা বড় দল ছিল তারাও জানত। তাই সেদিন তাকে জাতীয় পার্টিকে সঠিকভাবে নির্বাচন করতে দেওয়া হয়। সেদিনও যদি আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারতাম তাহলে এই জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসত। কেবল সেইটা না, তখন আপনারা জানেন এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল। তারা আপনার সংবিধান পরিবর্তন করেছেন, প্রেসিডেন্ট সিস্টেম থেকে বদলিয়ে তারা চলে গেল প্রাইম মিনিস্টার, পার্লামেন্টারি সিস্টেম। কেন? তারা জানতেন সেদিন যদি নির্বাচন হতো প্রেসিডেন্ট পদের জন্য, হোসেন মোহাম্মদ এরশাদ আবার নির্বাচিত। সুতরাং আমাদের অতীত একটা সুন্দর অতীত, ভালো অতীত। এই অতীতের আমাদের যেই সব জিনিস আমরা করেছি মানুষের জন্য, সেগুলো নিয়ে আমাদের জনগণের কাছে গেলে আমি মনে করি আগামী নির্বাচনে হয়তো আমরা যেটা চিন্তা করতে পারছি না সেরকম রেজাল্টও আমরা করতে পারি।